হ্যালো এভরিওয়ান, আজ রাতে আমি মোরগ পোলাও রান্না করব। তো দেখেন এখানে মাংস ভিজায় রাখছি। তো মোরগের মাংসগুলো ফ্রিজে ছিল, তো বের করে ভিজায় রাখলাম। রাতের বেলা ভাবলাম যে মোরগ পোলাও আজকে রান্না করব। ঝটপট করে সব কিছু উপকরণ রেডি করে নিলাম। মাংসটা এদিকে ধুয়ে নিয়েছি, আদা বাটা, এই যে মশলা, পেঁয়াজ, রসুন, মরিচ সবগুলো রেডি করে নিয়েছি। এখন মূল রান্নাতে লেগে যাব। এখানে একটা ইন্ডাকশানে কড়াই উঠাই দিলাম আর দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেল দেওয়া হয়ে গেছে আমার। এই পর্যায়ে আমি একে একে সব কিছু দিয়ে দেবো। প্রথমত পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি, এরপরে আমি এখন দিয়ে দিচ্ছি মরিচগুলো দিয়ে দিলাম। তারপরে সব ধরনের আমি এখন এই যে গোটা মশলাগুলো তেজপাত সহ দিয়ে দিলাম আর দেওয়ার পরে এখন একটু ভাজা শুরু করে দিলাম। একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখেন আমার লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে। এখন কিছু অ্যাড করব, সেটা হলো এখন এই যে একটু আদা বাটা দিয়েছি আর একটু দিয়েছি গোটা জিরা। তো গোটা জিরা আর আদা বাটা দেওয়ার পরে একটু আবারও নাড়াচাড়া করে ভাজা শুরু করলাম। এই পর্যায়ে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এখন যে মাংসগুলো আমি ধুয়ে রেখেছি সেই মাংসগুলো কিন্তু এখন এই যে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এই যে মাংস আর মশলা সবগুলো একসঙ্গে ভালো করে কষানো শুরু করলাম। আর মাংসটা কাঁচা অবস্থায় বেশ কিছুক্ষণ একটু কষাই নিতে হবে। একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। দেওয়ার পরে যে কষাই নিচ্ছি, এই পর্যায়ে আমার মাংসগুলো কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে। এখন একটু আমি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে দেবো। তো দেখেন আমি এখন এই যে কিছুক্ষণের জন্য মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। এদিকে আমার পোলাও চালটা আমি ধুয়ে এই যে রেডি করে রেখেছি। তো আমার এই যে মোরগ পোলা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর দেখেন ঢাকনা উঠে নিলাম, মাংসটা বেশ সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু মাংসগুলো আবার একটু কষাই নিচ্ছি। মাংস কষানো হয়ে গেছে। এখন যে পোলাও চালটা ধুয়ে রেখেছি সেটা কিন্তু মাংসতে মানে ঢেলে দিচ্ছি এই যে। তারপরে এখন মাংস আর এই পোলাও চালটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে একসঙ্গে কষাই নিচ্ছি। আর এই মোরগ পোলাওটা রান্না করতে হলে অবশ্যই এভাবে একসঙ্গে মাংস চাউলটা বেশ কিছুক্ষণ ধরে কষাই নিতে হবে। আমার কষানো রেডি হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে ফেলছি। কারণ আমি আরেকটা পাত্রে কিন্তু চেঞ্জ করব, কারণ অন্য পাত্রে পোলাওটা রান্না করব বলে আরেকটা পাত্রে ঢেলে দিচ্ছি। আর এই যে ঢেলে দিলাম। দেওয়ার পরে এখন পরিমাণ মতো যতটুকু মানে পোলাও রান্না করতে পানি লাগবে ততটুকু পর্যন্ত এখন পোলাওতে পানি দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দেখেন আমার এই যে রান্না একদম হয়ে যাওয়ার পর্যায়ে চলে আসছে। একটু ফুটন্ত হলে কিন্তু আর এই পোলাও রান্না করতে বেশ কিছুক্ষণ একটু সময় লাগে না, অল্প সময় কিন্তু পোলাওটা রান্না হয়ে যায়, কিন্তু মাংস কষাকষি করতে যতটা সময়। তো দেখেন আমার এই যে পোলাওটা রান্না একদম ঝটপট করে রেডি হয়ে গেল। আর এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো আমার যে মোরগ পোলা কিন্তু একদম ঝটপট রাতের জন্য রান্না রেডি হয়ে গেল, নামিয়ে ফেলছি। তো দেখেন দেখতে কতটাই মানে অনেকটাই মজাদার হয়েছে, খেতে তো আরও বেশি ভালো লাগবে। এখন আমি প্লেটে উঠাই নিচ্ছি। তো উঠাই নিলাম। আর দেখেন কতটাই আমার এই যে মাংস মাংস করে একদম মোরগ পোলাওটা রান্না করে ফেললাম। তো আমাদের রাতের বেলা হুটহাট করে খাওয়ার একটা আয়োজন শুরু হয়ে যায়। আজকেও সেই